আপনার আমার স্বপ্নস্মৃতি ইউটিউব চ্যানেল। মেয়েটা ভয় পাচ্ছে। আমার ভাইটার না সব সময় মাথাটা গরম থাকে। এই তো গতকাল রাতে একটা মেয়েকে না 6 তলা থেকে ফেলে দিয়েছে। না 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 না, আমি থাকতে তোমার কোনো ভয় নেই। তুমি শুধু তোমার বোনটাকে আমার রাস্তা থেকে সরে যেতে বলবে। কথাটা যেন মনে থাকে। আয় শোনো, আমাকে বল। খান আর তার ভাই আমাদের বাসায় এসেছিল, আমাকে শাসিয়ে গেছে আর বলে গেছে তুমি যদি ওদের পর থেকে সরে না যাও তাহলে ওরা তোমার ক্ষতি করবে। আপু শোন, তুই একদম ভয় পাবি না, আমার কিচ্ছু হবে না, আমি দেখছি কি করা যায়। হ্যালো মাই ডিয়ার টিনা। খান, তোর সাহস কি করে হলো আমার বাড়ি থেকে আমার বোনকে হুমকি দেওয়ার? আমার পথ থেকে তুই যদি সরে না যাস তোর বোনকে চিরতরে হারাবি। খান, কি সৌভাগ্য আমার। বসুন বসুন বসুন। দেখুন, আমি আপনার এখানে বসতে আসিনি। বসুন বসুন বসুন, ঠান্ডা মাথায় কথা বলুন। বসুন। আপনি কি ভেবেছেন আমি ভয় পেয়ে আপনার সাথে কথা বলতে এসেছি? না, বরং আমি আপনাকে এটা বলতে এসেছি, আবার যদি আপনাদের আমার বাড়ির আশেপাশে দেখি না তাহলে পরিণাম কিন্তু মোটেও ভালো হবে না। আসলাম কোনটা? আপনি শুধু শুধু আমার পর রেগে যাচ্ছেন। আমি তো আপনাদের সাথে সমঝোতা করতে চাইছি। আপনি তো জানেন টিনা কতটা জেদি আর কতটা রাগী। আপনি তো বুদ্ধিমান, তাছাড়া আপনি টিনা কোম্পানির পার্টনার। তাই বলছি এই টাকাগুলো রাখুন আর টিনাকে ভালো করে বুঝান। ইভেন্ট বিজনেস ছেড়ে দিয়ে অন্য কোনো বিজনেস করুন, তাতে আপনারাও শান্তিতে থাকবেন, আমিও শান্তিতে থাকবো। মিস্টার খান, এই টাকা কেন? আপনি যদি 1000 গুণ টাকা বাড়িয়ে দেন তবুও আমার কোম্পানি বিক্রি করব। আর আপনি যদি মনে করে থাকেন আমাদেরকে ভয় দেখিয়ে আমাদের কোম্পানি আমাদের কাছ থেকে কেড়ে নেবেন, সেটা আপনার ভুল ধারণা।
তাই বলছি নিজের বিজনেসের দিকে মনোযোগ দিন। সেটা আপনার জন্য ভালো হবে আর আমাদের জন্য ভালো হবে, কথাটা মনে রাখবেন। ভাইয়া, এভাবে তো হবে না, একটা ব্যবস্থা করতেই হবে আমাদের। আরে তোমরা কোনো টেনশনই করো না, সম্পূর্ণ বিষয়টাকে আমি ভিডিও ধারণ করেছি। ব্যাস এখন শুধু এডিটের পালা। এডিট শেষ করে তিনার কাছে পাঠিয়ে দিলেই জমবে খেলা। কি? আমি দেখছি। একটু আমার রুমে আসো তো। ম্যাডাম, আমাকে ডাকলেন? কি করো তোমরা? কিসের জন্য স্যালারি নাও তোমরা? এখনো আমার টেন্ডার জমা হয়নি কেন? ম্যাডাম, এটা তো আমার ব্যাপার না, এটা তো আবির স্যারের ব্যাপার। আমি কোনো বাহানা শুনতে চাই না। রিল্যাক্স টিনা, কি হয়েছে? ওকে বকছো কেন? তোমার জন্য। যদি তুমি ঠিকঠাক মতো কোম্পানিতে কাজ করতে না পারো, কোম্পানি ছেড়ে দাও, কিন্তু আমার কোম্পানির কোনো ক্ষতি করার চেষ্টা তুমি করবে না। তোমার জন্য হাসপাতালের অর্ডারটা বাতিল হতে চলেছে, তোমার যায় আসে কি? এই তুই ফোন বন্ধ করে গতকাল রাতে করছিস কি? হ্যাঁ হ্যাঁ, কি করছিলে বলো? এই কাল সারা রাত তুমি ফোন বন্ধ করে করছিলে নাকি? হ্যাঁ, ওয়েট আ মিনিট। গতকাল রাতে হ্যাঁ, গতকাল রাতে তো তোমার মিস্টার খানের সঙ্গে মিটিং ছিল, তাই না? ও, মিস্টার খানের সঙ্গে হাত মিলিয়ে ডিসাইড করছিলে কিভাবে আমার এই কোম্পানিটা বরবাদ করা যায়, রাইট মিস্টার আবির? রিয়াজ, তুমি তোমার ডেস্কে যাও। খান তোমাকে কত টাকা অফার করেছে বলো? কত টাকা? বাস টিনা, বাস। তুমি আমাকে যা আসছে তাই বলে যাচ্ছ। তোমার মাথা খারাপ হয়ে গেছে। তুমি তুমি আমার সাথে এভাবে কথা বলতে পারো না, বুঝলে? আমি বলতে পারি না, কারণ আমি এই কোম্পানির বস আর তুমি শুধুমাত্র 25% পার্টনার। আর আমার কোম্পানির কোনো কাজে কেউ কোনো গাফিলতি করবে তা আমি কোনোভাবেই সহ্য করবো না, হোক সে এমপ্লয় হোক সে পার্টনার। টিনা, চিৎকার করবে না, আগে ভিডিওটা দেখে নাও। দেখো, তোমার যদি এতই টাকার প্রয়োজন থাকে তাহলে আমার কোম্পানি ছেড়ে চলে যাও। আমার বিজনেস আমি একাই সামলাতে পারবো। টিনা, আমি চলে যাচ্ছি, তবে যাবার আগে আমি বিষয়টা ক্লিয়ার করে দিয়ে যাচ্ছি। শোনো মিস্টার খান, এই টাকা কেন? আপনি যদি 1000 গুণ টাকা বাড়িয়ে দেন তবুও আমার কোম্পানি বিক্রি করব। আপনি যদি মনে করেন আমাদেরকে ভয় দেখিয়ে আমাদের কোম্পানি আমাদের কাছ থেকে কেড়ে নেবেন, সেটা আপনার ভুল ধারণা। আর এই হলো তোমার অর্ডার শিট।
দেখো, আমার মনটা একদম ভালো নেই। আমি তোমার সাথে কোনো কথা বলতে চাই না। বাবা এত রাগ? সরি। আমি চাই না তোমার সরি। তুমি বারবার একই কাজ করো, আর সরি বলে ব্যাপারটা শেষ করে দাও। কিন্তু আর নয়, এবার আমি অনেক কষ্ট পেয়েছি। কি করবো বলো, কাজের সময় তোমাকে পাওয়া যায় না, ফোন সবসময় অফ করে রাখো, তাই তো রাগ হয়েছিল। তাই বলে মুখে যা আসবে তুমি তাই বলবে? বললাম তো সরি। টিনা, এবার বোধহয় আমাদের বিয়েটা করে বলা উচিত। আচ্ছা, এবার কতদিন বলো? না আবির, যতক্ষণ না মনে লাইফে সেটেল হচ্ছে আমি বিয়ে করতে পারবো না। কিন্তু বিয়ের পরও তো আমরাও খেয়াল রাখতে পারবো, তাই না? আবির, আসলে মোনাকে আমি আমার বোন না, আমার মেয়ের মতো করে মানুষ করছি। বিয়ের বন্ধনে যদি ওর প্রতি আমার মায়া, ভালোবাসা আর দায়িত্বে অবহেলা হয়, সেজন্যই বিয়েটা করতে চাই না। রাগ করো না প্লিজ, আমাকে একটু বোঝার চেষ্টা করো। ঠিক আছে, তুমি যা ভালো মনে করো সেটাই করো। আমাদের নাটকটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। আপনাদের ভালোবাসা আমাদের উৎসাহিত করবে। ধন্যবাদ।